সুস্বাগতম আপনাদের ডক্টর সরসাস ক্লাসেসে। আজকে আমরা করব এএনএম জিএনএম 2023 পেপার এন্ট্রান্স এক্সামিনেশনের পেপারের সলিউশন। তো আপনাদের যদি কোনো এখান থেকে ফ্রি ক্লাসেসের প্রয়োজন পড়ে বা আমাদের তরফ থেকে যদি কোনো প্লেট ক্লাসের প্রয়োজন পড়ে বা ডাউট ক্লিয়ারিং সেশনের দরকার হয়, পিওয়াইকিউ মক টেস্ট সিরিজের জন্য প্রয়োজন পড়ে, তাহলে আপনারা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। স্যার নিজে আপনাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকটি কোয়ারির রিপ্লাই দেবেন। তো শুরু করা যাক আজকের সেশন। তো কোশ্চেন নাম্বার 3-এ কি বলা হচ্ছে ইফ হেটেরোজেনিয়াস অফস্প্রিং ইজ ক্রসড উইথ homozygous recessive parent, then this phenomenon is called back cross, test cross, reciprocal cross or epistasis. সো দেখে নেওয়া যাক। প্রথমটা ব্যাক ক্রস কাকে বলা হয়? ব্যাক ক্রস বলা হয় যখন একটা ক্রস করা হয়, it is a cross between a hybrid, that means heterozygous offspring, and one of its parent. মানে it is a cross between a hybrid বা heterozygous offspring and one of its parent. তাহলে এটা হাইব্রিড উদ্ভিদের মধ্যে ক্রস হচ্ছে এবং তাদেরই একটা পেরেন্টের সাথে। তাহলে ব্যাক ক্রস এখানে ভুল উত্তর। অপশন সি কে আমরা দেখব এখানে। এবার রেসিপ্রোকাল ক্রস। রেসিপ্রোকাল ক্রসে কি বলা হচ্ছে? এই ক্রসটা ইনভলভস ইন্টারচেঞ্জিং দ্য মেল ফিমেল পেরেন্টস ইন এ ক্রস। এটা কিসে ইনভলভ আছে? মেল ফিমেল interchanging the male female parents in a cross. ওকে, তো এখানে এটাও সঠিক উত্তর নয়। আর নেক্সট কি আছে? এপিস্টাসিস তাহলে কি হবে? এপিস্টাসিসকে এটা কি? এটাও একটা জেনেটিক ফেনোমেনন যেখানে একটা জিনকে মার্কস বা সাপ্রেসেস করে দ্য এক্সটেনশন অফ অ্যানাদার জিন। তাহলে একটা জিনকে মার্কস বা সাপ্রেস করে অন্য জিনে প্রকাশ করা হয়। তাহলে এপিস্টাসিস ইন উইচ এখানে ওয়ান জিনকে মার্কস করে বা সাপ্রেস করে এক্সপ্রেশন অফ অ্যানাদার জিন, expression of another gene. তাহলে এই যে রেজাল্টটা তৈরি হয় এই ডিফারেন্ট ফেনোটাইপে, এটা এক্সপেক্টেড ফ্রম দ্য সেকেন্ড জিন। রেজাল্ট ক্যান বি expected from the second gene. আর হোয়াট ইজ টেস্ট ক্রস? টেস্ট ক্রস হচ্ছে একটা
লাস্ট ওয়ান ইজ অপশন নাম্বার বি। টেস্ট ক্রস সে কি হয়? টেস্ট ক্রসে এটাও একটা ব্রিডিং এক্সপেরিমেন্ট, যেখানে it is a breeding experiment in which an individual with an unknown genotype, that means heterozygous offspring, is crossed with a homozygous recessive parent to determine individual's genotype. তাহলে এখানে কি হচ্ছে? এখানে individual with an unknown genotype, that means heterozygous জেনোটাইপের সাথে হেটেরোজাইগাস অফস্প্রিং যেটাকে বলা হয়, অফস্প্রিং এর সাথে কার ক্রস হচ্ছে? এখানে ক্রস হচ্ছে হোমোজাইগাস রেক্সেসিভ প্যারেন্টের, হোমোজাইগাস রেক্সেসিভ প্যারেন্টের, যেটা ডিটারমাইন করছে কি? যেটা ডিটারমাইন করছে টু ডিটারমাইন ইন্ডিভিজুয়ালস জেনোটাইপ। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালস জেনোটাইপ। আর টেস্ট ক্রসে কি হচ্ছে? এটা একটা হোমোজাইগাস রেক্সেসিভ প্যারেন্ট ব্যবহার করে টেস্টারের মতো ব্যবহার করা হচ্ছে হোমোজাইগাস রেক্সেসিভ প্যারেন্টকে। এই যে হোমোজাইগাস রেক্সেসিভ প্যারেন্ট যে আছে, তাকে এখানে কার মতো ব্যবহার করা হচ্ছে? একটা used as a tester, because it will reveal the presence of any dominant allele in the individual with an unknown genotype, যেটা হচ্ছে হেটেরোজাইগাস অফস্প্রিং। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার কি হবে? হেটেরোজাইগাস অফস্প্রিং। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তো এইগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বি হলো সঠিক উত্তর। তো এরকমই আরও অনেক উত্তর সঠিকভাবে জানতে হলে ফলো করুন আমাদের সৌরভ স্যার ক্লাসেসকে এবং জুড়ে থাকুন আমাদের সাথে। এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরও যদি কোনো আমাদের থেকে ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে সরাসরি কন্ট্যাক্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আর তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে বন্ধু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।